জাতির উত্থান পতনের, জয় পরাজয়ের এবং এক জাতিকে বাদ দিয়ে পরিবর্তে আরেক জাতিকে উত্থিত করার, বিজয়ী করার সুন্নাতুল্লাহ। আবার বলছি, এক জাতিকে বাদ দিয়ে কুঁড়ে জাতি, অলস জাতি, ভোগ বিলাসের ভাগাড়ে নিমজ্জিত হয়ে হারিয়ে যাওয়া জাতি, তাদেরকে বাদ দিয়ে অগ্রসরমান, উদ্দীপিত, উজ্জীবিত, সত্যবাদী, বীর এবং ন্যায়পরায়ণ কোন জাতিকে আগের ওই দুর্বল হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জাতির জায়গায় আল্লাহ তাআলা চয়েস করে, মনোনয়ন করে নিয়ে আসেন। সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আরব জাতিকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ইরানের সাথে আফগানিস্তান, পাকিস্তান, আমাদের বাংলাদেশ সহ আরো আশপাশের এই জাতিগুলো আছে, আল্লাহ তাআলা বর্তমান অধিকাংশ আরবদের অকর্মণ্যতা, তাদের অথর্বতা, সাহসহীনতার কারণে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ ইরানিয়ান এবং তার আশপাশের জাতিগুলোকে বদলে এনে বিশ্বের সামনে দাঁড় করিয়েছেন। এরা এখন লিডার। তো সে আয়াতটি আমি পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, হে আরব জাতি, হে নবীর সাহাবীরা, নবীর সহচররা, নবীর জাতি, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, কিসের থেকে মুখ ফিরিয়ে নাও? আমার দ্বীনের সাহায্য করা থেকে, দ্বীনের পথে অকুতুবয়ে চলা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল, তিনি বদলে নেবেন, অল্টারনেট করে নেবেন, কওমান, অন্য জাতিকে, অন্য সম্প্রদায়কে, গায়রাকুম, তোমাদের ছাড়া, যারা তোমাদের অন্তর্ভুক্ত না, তারা ভিন্ন রক্তের, ভিন্ন ভিন্ন বংশের, ভিন্ন ভৌগোলিক সীমারেখার অন্য কোনো জাতিকে তিনি মনোনীত করবেন তার দ্বীনের ঝান্ডা বুলন্দ করার জন্য, দ্বীনের সাহায্য করার জন্য। এইভাবে তিনি করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো এত অকর্মণ্য হবে না। যে অকর্মণ্যতার কারণে, যে অথর্বতা, পঙ্গুত্ব, সাহসীনতার কারণে তোমাদের বদলে অন্য জাতিকে আনবেন, যাদেরকে আনবেন তারা তোমাদের মতো আর হবে না। এই আয়াতটি সাহাবীদের বেষ্টনীর মাঝে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, সহিহ বুখারীর এই আয়াতের তাফসীর খুলে দেখুন, ইবনে কাসির খুলে দেখুন, কুরতুবী খুলে দেখুন, বিভিন্ন তাফসীর, বড় বড় তাফসীর, তাবারি খুলে দেখুন, সব তাফসীরে আছে যে তিনি তখন সাহাবীদের বেষ্টনীর মধ্যে বসা। তখন এই আয়াত যখন সাহাবা ইকরাম শুনলেন, তারা তো যে কোনো আল্লাহর কথাকে একবারে গড পার্টিকলস পর্যন্ত, একবারে রুট লেভেল পর্যন্ত তারা পৌঁছে যেতেন। তো তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন জাতি যে আমরা দিন ছেড়ে দিলে, ইসলামের যে বীরত্ব গাথা, দুঃসাহসিক যে একটা ইমানি মনোবল নিয়ে চলার কথা, সেগুলো আমরা বাদ দিয়ে দিলে আমাদেরকে আল্লাহ তাআলা মাইনাস করে অন্য জাতিকে সেই জায়গায় বসিয়ে দিবেন। এই জাতি এরা কারা? আরবদের বদলে কাদেরকে আল্লাহ আনতেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালমান ফারসি, পারস্যের, ইরানের সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন। নবীজি সালমানের মাথায় হাত দিয়ে বললেন, হাযা ওয়া কওমুহু, ইরানের এই সালমান এবং তার ইরানি জাতি তোমাদের বিকল্প হবে, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ, আয়াতটা কতটা সত্য হলো। সালমান, ইরানের সালমানের মাথা নবীজি হাত দিয়ে এই কথাটা বললেন, হাযা ওয়া কওমু, এই সালমানের জাতি অর্থাৎ ইরানিয়ান জাতি তোমাদের স্থলাভিষিক্ত হবে, হে আরবরা।
তারপর নবীজি বললেন, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া লানালাহু রিজালুন মিন ফারিস। ঈমান যদি সপ্তর্ষি মণ্ডলী, আকাশের তারকা মণ্ডলীর ওখানেও থাকে, এত সুদূরে যদি ঈমানের কোনো পয়েন্ট থেকে, তাহলে এই সালমানের জাতি ওখান থেকে ঈমানটাকে আহরণ করে আনবে, এতটা ধী শক্তি সম্পন্ন। আজকে তাই তো দেখলাম, আজকে তাই তো হলো। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আজহার বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত, তিনি এই কথাই বলেছেন, ইস্তাবদালাল্লাহু ফারিসা বিল আরব। আল্লাহ তাআলা আরবদের বদলে পারস্যবাসীকে মনোনীত করেছেন ইসলামের শেষ শতাব্দীর বিজয়ের জন্য। এমনটা অতীতে হয়েছিল। আব্বাসী খেলাফতের মাধ্যমে আরব খেলাফতের পতন শেষে আল্লাহ তাআলা মঙ্গোলিয়ান জাতি, চেঙ্গিস খান, হালাকু খানের জাতিকে বিকল্প হিসেবে ইসলামের তৌফিক দিয়ে এনেছিলেন। সেই হালাকু খান, চেঙ্গিস খানের জাতি হলো তুর্কি জাতি, তার টার্কিশ এরদোগানদের জাতি। সুলতান সুলেমানরা সেই হালাকু খান, চেঙ্গিস খানদেরই বংশধর, সেই বংশেরই মানুষ। তারা 720 বছর পর্যন্ত ইসলামের নেতৃত্ব দিয়েছিল। আল্লাহ বদলে নিয়েছেন। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর মহাজাগতিক একটি কানুন, যে আপনি ছেড়ে দিলে, দ্বীনকে ত্যাগ করে দিলে আল্লাহ বসে থাকবেন না, আল্লাহ আরেক জাতিকে সেই জায়গায় আনবেন। এটি সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সমাজ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই তার দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, দ্বীনকে ত্যাগ করে দ্বীন থেকে সরে যাবে। যেমন আমরা অনেকে দ্বীন থেকে সরে গেছি, ইসলাম থেকে, কোরআন থেকে সরে গেছি, কোরআন শিক্ষা থেকে সরে গেছি। ইসলামিক যে খেলাফা, ইসলামিক যে রাষ্ট্র শাসন, এগুলি বললেই আমাদেরকে বিভিন্ন গালিগালাজ করা, আমরা সরে গেছি। তো তোমরা থামো, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবে তোমাদের জায়গায়, তোমাদেরকে ছুঁড়ে ফেলবেন, এবং এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে তিনি ভালোবাসেন, তারাও তাকে, আল্লাহকে ভালোবাসে। আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য তারা হবে সফট কর্নার, কোমল ব্যবহারকারী। আইজ্জাতিন আলাল কাফিরিন, বেঈমানদের উপরে হবে তারা অত্যন্ত কঠিন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করবে। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর ব্যাপারে কোনো ভৎসনাকারীর ভৎসনাকে তারা তোয়াক্কা করবে না। যালিকা ফাদলুল্লাহ, এটি একটি অনুগ্রহ। এই ইস্তিবদালটা, এই যে এক জাতিকে ছুঁড়ে ফেলে আরেক জাতিকে বদলে নিয়ে আসা, এটি আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অত্যন্ত সীমাহীন প্রশস্তির অধিকারী এবং সর্ববিষয়ে তিনি সর্বজ্ঞ।